জুলেখা প্রথমে খেলবে, চলে এসো। জুলেখা পড়তে চায়, তাই ক্লাস 7 থেকে বিয়ের প্রস্তাব এবং বিয়ের চাপকে নাকচ করে তার এগেনস্টে লড়ে একা আজ অনেক দূর এগিয়েছে। কিন্তু তার একটা কাজের প্রয়োজন এবং সে বিএড পড়তে চায়। আজকে এখান থেকে 1,00,000 টাকা জিততে পারলে জুলেখা বিএড নিয়ে পড়বে। নানান কম্পিটিটিভ এক্সামে ও বসছে, তারও প্রিপারেশন নেবে এবং এক্সামে বসবে। সেটা করতে গেলে তোমাকে আরেকটু স্কোরটা বাড়িয়ে ফাইনালে যাওয়াটা আগে নিশ্চিত করে ফেলতে হবে। ঠিক আছে জুলেখা, চলো 5টা বল একটা একটা করে মারতে থাকো। প্রথম বল, এক 1000-এ পড়েও বেরিয়ে গেল, ঢুকলো ঢুকে বেরিয়ে গেল। যা, সেকেন্ড বল, পঞ্চাশ, 250। 3 নম্বর বল, অনেক জোরে হয়ে যাচ্ছে, আবার 50, মানে 300। আবার 50, 350। লাস্ট বল, আরো 200, মানে 550। জুলেখার স্কোর এই রাউন্ডে। জুলেখার মোট স্কোর দাঁড়িয়েছে 14,180। এরপর খেলতে আসবে সনকা, এসো। সনকা একজন সিঙ্গেল মাদার। আজ এখান থেকে 1,00,000 টাকা জিততে পারলে মেয়ের পড়াশোনা এবং বাবার চিকিৎসার জন্য অনেক খরচা হয়ে গেছে, সেই ঋণও খানিকটা শোধ করতে চায় সনকা। সেটা করতে গেলে সনকা আগে ফাইনালে যাওয়াটা নিশ্চিত করতে হবে, তো তবে তো 1,00,000-এর আশা থাকবে, রাইট? ফাইনালে যাওয়া নিশ্চিত করতে গেলে তোমাকে এই রাউন্ডে স্কোর করতে হবে 2,850-এর বেশি। একটা বল যেন 2,000-এ ঢোকেই ঢোকে, একটা যেন 1,000-এ ঢোকেই ঢোকে, ব্যাস, তাহলে আর টেনশন নেই। চলো প্রথম বল, যাক মাইনাসে গিয়ে আবার বেরিয়ে এসছে বলটা, সেটা ভালো। সেকেন্ড বল ঠিক ওইভাবে মারো। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। 2,000-এ হতে গিয়েও হলো না, 3,000-এ হতে গিয়েও হলো না, -200। থার্ড বল ঠিক ওইভাবে মারো। -100, মানে -100-এ আছো। আবার 2,000-এ ওভাবেই মারো। $2,000, উফ হয়েছে। 1,900-এ আছো, আরেকটা ঠিক ওইভাবে মারো। চলো লাস্ট বল, ঠিক ওইভাবে, ঠিক না 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 না। নো স্কোর। সনকা স্কোর হলো এই রাউন্ডে
1900। সনকার মোট স্কোর এখন 13,230। এইবার সন্দীপা। সন্দীপা ইজ অলসো আ সিঙ্গেল মাদার। সন্দীপা আজকে এখান থেকে 1,00,000 টাকা জিততে পারলে তার মেয়ের পড়াশোনা তার জন্য খরচ করতে চায়। তার নিজের বাঁ হাতটা ইনজোর্ড, সেটা একটা সার্জারি করানো দরকার, সেই সার্জারিটা করাতে চায়। নিজের পড়াশোনা, সেই খরচ, মেয়ের কানে একটা সমস্যা আছে, সেটা চিকিৎসা করলে তার একটা খরচ আছে, সেটা করতে চায়। 1,00,000 টাকা কিন্তু প্ল্যান অনেক। হ্যাঁ, এখন দেখা যাক কি কি হয়। ফাইনালে যেতে হবে তো তার জন্য। আর ফাইনালে যেতে গেলে তোমাকে এই রাউন্ডে মিনিমাম স্কোর করতে হবে 4,510-এর বেশি। তোমার আর সনকার স্কোরের ব্যবধান 4,510। তার বেশি করতে হবে, তবেই তুমি সনকাকে টপকে ফাইনালে যেতে পারবে। পারবে কি সন্দীপা সনকাকে টপকে